বিধানসভায় পাশ ওবিসি সংক্রান্ত জোড়া বিল। আপনাদের জানাবো যে ইতিমধ্যেই জোড়া বিল পাস হয়েছে, ধ্বনি ভোটে পাস হয়েছে ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল পেশ। ওবিসি আইন সংশোধনে বিধানসভায় বিল পেশ। অনগ্রসর শ্রেণী কমিশনের ক্ষমতা বৃদ্ধিতেই বিল পেশ অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের। ওবিসি বিল নিয়ে ভোটাভুটি চান নওশাদ সিদ্দিকী। ভোটাভুটিতে বিরত ঋতব্রত শিবিরের কয়েকজনের। বিলের পক্ষে 186টি ভোট, বিপক্ষে 17টি ভোট। রাজনৈতিক তোষণের উদ্দেশ্যে আগের সরকার বিল নিয়ে কোনো আলোচনা করেনি। একতরফাভাবে বিল পাস করেছিল আগের সরকার। বিল পেশ করে অভিযোগ অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের। সংশোধনী আইনের মধ্যে দিয়ে এসসি/এসটি কোনো তালিকা পরিবর্তিত হচ্ছে না। শিডিউল 1 অর্থাৎ ওবিসি তালিকা পরিবর্তিত হচ্ছে না। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে পূর্ববর্তী সরকার অনৈতিকভাবে যে তালিকা যুক্ত করেছে কেবলমাত্র সেই তালিকা বাতিল করা হচ্ছে এবং পূর্ববর্তী আইন অনুসারে 66টি জাতি এই তালিকায় থাকছে। এই সংশোধনীর ফলে আপনাদের মনে হতে পারে যে যাদেরকে বাদ দেওয়া হলো বা ভবিষ্যতে আগামীতে কাউকেই আর এই তালিকাভুক্ত করা যাবে না। এখানে বলা হয়েছে যে কমিশনের সুপারিশ অনুসারে নতুন জাতি পুনরায় যুক্ত হতে পারে। কমিশনকে যেভাবে পূর্বতন সরকার পাশ কাটিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে 113টি গোষ্ঠীকে, জাতিগোষ্ঠীকে এই তালিকাভুক্ত করা হয়েছিল, মহামান্য হাইকোর্ট সেটাতে রায় দিয়েছিলেন যে সাযুজ্যপূর্ণ নয়। তারা কমিশনকে পাশ কাটিয়ে রাজনৈতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে এই আইন তারা কার্যকর করেছিল। 1993 সালের যে আইন, আমরা সেই আইনের যে 66টি জাতি তাদেরকে আমরা রেখেছি। পরবর্তীতে যদি আবার কমিশন মনে করেন কোনো সার্ভের মধ্যে দিয়ে বা অন্য কোনোভাবে অনুসন্ধান চালিয়ে যে এই বিশেষ বিশেষ সম্প্রদায়ে সামাজিক ও শিক্ষাক্ষেত্রে তাদেরকে সংরক্ষণ দেওয়া উচিত, তাহলে অবশ্যই কমিশন সরকারের কাছে তাদের সার্ভে বা তত্ত্বাবধান বা যেভাবে তারা অনুসন্ধান করেছেন সেই বিষয় রাখবেন। সরকার অবশ্যই সেই বিষয় আলোচনা করে আগামীতে তাদেরকে তালিকাভুক্ত করতে পারবে। এই নয় যে একেবারেই বন্ধ হয়ে গেল। যারা বলছেন যে একটা সম্প্রদায়কে টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে, তাহলে পূর্বতন সরকারও তো একটা টার্গেটকেই আপনারা বলতে চাইছেন, তাহলে তখন কেন বলেননি আপনারা যে শুধুমাত্র 113টা সম্প্রদায়ের মধ্যে যে রাজ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ রয়েছে ওবিসির তাদেরকে শুধুমাত্র 8টা আর আপনারা 105টা নিলেন? তখন কিন্তু আপনারা বলেননি, তখনও তো আপনারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই বিল এনেছিলেন। ইতিমধ্যে আপনারা জানেন যে ভোটাভুটির আগে কিন্তু দেখা গিয়েছিল যে একেবারে চরম নাটকীয় মুহূর্তে সেখানে ঋতব্রত শিবিরের বিধায়করা তারা বেরিয়ে গিয়েছিলেন। যদিও কিন্তু ঋতব্রত শিবিরের 5 বিধায়ক তারা কক্ষ ত্যাগ করেননি এবং তাদের মধ্যে বাইরন বিশ্বাস, কাজল শেখ এদের মতো বিধায়করা ছিলেন। এ বিষয়ে ঋতব্রত শিবিরের বিধায়ক বিশ্বনাথ দাস কি জানিয়েছেন শোনাবো। এই বিলের বিরোধিতা মানে ওবিসি সমাজের বিরোধিতা নয়। এই বিলের বিরোধিতা মানে সামাজিক ন্যায় বিচার বিরোধিতার উপরে প্রতিষ্ঠিত করা। আমরা ওবিসি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষে দাঁড়িয়েছি, কিন্তু আমরা এমন একটি আইনের বিরোধিতা করছি যা আইনের মধ্যকার নিশ্চিত সুরক্ষা সরিয়ে প্রশাসনিক সিদ্ধান্তের উপরে নির্ভরশীল করে তুলছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 2012 সালে ওবিসি সংরক্ষণের কাঠামো সুষ্ঠুভাবে আইনের মধ্যে নির্ধারিত হয়েছিল ওবিসি এ, ওবিসি বি। আজকের ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি যদি তুলে দেওয়া হয়
ভবিষ্যৎ কমিশনের সঙ্গে আলোচনা করে সরকারের সেমিনার সংরক্ষণে হার নির্ধারণ করা দরকার বলে আমার মনে হয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই বিলের প্রতিটি ধারা পড়লে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, এটি শুধুমাত্র ভাষাগত সংশোধন নয়, এটি ক্ষমতার পুনর্বিন্যাস। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই বিলের শিডিউল পরিবর্তন করা হয়েছে। শিডিউল শুধুমাত্র একটা তালিকা নয়, আইনের কার্যকরী ভিত্তি। সরকার বলছে শিডিউল পুনর্বিন্যাস করা হচ্ছে। আমি জানতে চাই এই পরিবর্তনে সামাজিক প্রভাব কি, সামাজিক প্রভাব কতটা প্রতিফলিত হবে সমাজে, এই আদার ব্যাকওয়ার্ড ক্লাস তারা কতটা উপকৃত হবে, এটা একটা সন্দেহের বিষয়। কোন রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত, কোন রিপোর্টের ভিত্তিতে, কোন তত্ত্বের ভিত্তিতে? এই তত্ত্ব কি বিধানসভার সামনে রাখা যায় না? মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে এটা আমার একটা জিজ্ঞাসা। মাননীয় অধ্যক্ষ মহাশয়, সরকার বলছে কমিশনের সঙ্গে আলোচনা করে হবে, মন্ডল কমিশনের সঙ্গে আলোচনা করে হবে। আমরা চাই কমিশনের মতামত সিদ্ধান্ত নেওয়া হোক, বাস্তবসম্মত যেটা সেটা কার্যকরী হোক, যেটা উপকৃত হবে সেটা হোক। অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জানাচ্ছেন, বিলের বিরোধিতা করছি, তামিলনাড়ু কেরলের গাইডলাইন মেনে সার্ভে হোক, ওবিসি সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করে সরকারি চাকরির ক্ষেত্রে জটিলতা তৈরি হবে, এমনটাই জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কি বলেছেন শোনাবো। আমি প্রথমেই এই বিলের বিরোধিতা করছি, কারণ এই বিলে আমরা দেখছি যে কোনো না কোনো জায়গায় এই সংরক্ষণের বিষয়টা নিয়ে যারা পিছড়ে বর্গের আছে, আর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, যারা ক্লাসের মধ্যে যারা পড়ছে, জাতি বৈষম্য বা হিংসা রূপ ধারণ করতে পারে। স্যার, ওবিসির মন্ডল কমিশনের সুপারিশ ছিল 27% সংরক্ষণে, যে সুপারিশ করেছিল রাজ্যের সংখ্যালঘু জনসংখ্যার অনুপাতে সংরক্ষণ বাড়ানো দরকার, তার পরিবর্তে 17 থেকে নেবে 7-এ পৌঁছে দেওয়া হচ্ছে। স্যার, আমরা ভেবেছিলাম 17 আছে, 27 হবে, পিছিয়ে বর্গের যারা আছে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসবে। অবশ্যই সেটা সায়েন্টিফিক ওয়েতে হওয়া দরকার, কিন্তু তার পরিবর্তে দেখছি 10% কমিয়ে দিয়ে আপনার 7% দাঁড় করিয়েছে। ফলে স্যার, পশ্চিমবাংলার যে মোট জনসংখ্যার একটা বিশাল অংশ ওবিসি সম্প্রদায়ভুক্ত, মূলত যেটাকে এ এবং এ বিতে ভাগ করে রাখা হয়েছে, সেই 7% কমিয়ে দিলে সরকারি চাকরি এবং উচ্চশিক্ষার সংরক্ষণের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে তারা এই সম্প্রদায় বঞ্চিত হবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। শুধু তাই নয় স্যার, মন্ডল কমিশনের যে সুপারিশগুলো ছিল সেটাকেও কোনো না কোনো জায়গা থেকে অবমাননা করা হচ্ছে। ফলে সোশ্যাল জাস্টিস যে ধারণা যেটা আছে সেটাও এক প্রকার ধ্বংস হবে। স্যার, এই বিলের 3 নম্বর ধারায় বলা হয়েছে ওবিসি তালিকা এবং সংজ্ঞা সম্পূর্ণভাবে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 এর উপর ছেড়ে দেওয়া হয়েছে। এবং বিলের 5B-তে বলা হয়েছে সরকার নিজের ইচ্ছা মতো রিলেটিভ ব্যাকওয়ার্ডনেস, আপেক্ষিক অনগ্রসরতা যারা আছে তাদের মেপে ওবিসিদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করবে এবং শতাংশ ঠিক করবে। স্যার, এতেই স্যার সমস্যা সব থেকে বড় হবে, ওবিসি সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে এবং এটা একটা রাজনৈতিক হাতিয়ার ছাড়া অন্য কিছু হবে না। স্যার, আমি এই প্রসঙ্গে বলবো, তামিলনাড়ু এবং কেরালার আমি উদাহরণ দেবো। তামিলনাড়ু স্টেটে স্যার 65% সংরক্ষণ আছে। সেখানে স্যার তামিলনাড়ুতে, যাদেরকে আমরা প্রোগ্রেসিভ হিসাবে দেখি, স্যার তামিলনাড়ু মোট সংরক্ষণের 69%-এর মধ্যে ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাস বিসি এবং মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাস এমবিসি আলাদা শ্রেণীতে বিভক্ত করেছে। এই 69% আইনি সংরক্ষণকে আইনি সুবিধা দেওয়ার জন্য 9th শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করেছে তারা। কেরালাতেও স্যার সামাজিক ও শিক্ষাগত পিছিয়ে থাকা বহু সম্প্রদায়কে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করেছে। স্যার, আমি আশা করব কেরালা এবং তামিলনাড়ুর মডেলটা আমাদের এখানে ফলো করা হোক এবং সংরক্ষণের ক্ষেত্রে কোনো জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে নির্দিষ্ট গাইডলাইন মেনে সার্ভে করে তাদেরকে ইনক্লুড করা হোক। অন্যদিকে সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান তিনি বলেছেন, সংখ্যালঘুদের সুবিধার কথা মাথায় রাখতে হবে। ঠিক কি জানিয়েছেন শোনাবো। যে কোনো বিল বা যে কোনো অ্যামেন্ডমেন্ট বা যে কোনো ধরনের আনার ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে একটা বিষয় মাথায় রাখা দরকার, যেন সেই বিল বা সেই আইন কখনোই রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে যে ব্যবহৃত না হয়। যা বিগত 15 বছর আমরা বারবার হচ্ছে যে লক্ষ্য করেছি, এই তৃণমূল কংগ্রেসের সরকারের সময়ে বারবার হচ্ছে যে এইগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে গিয়েই আজকে দাঁড়িয়ে
গত 15 বছর ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের নামে বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে প্রতারণা করা হয়েছে, এবং সেই ক্ষেত্রে গিয়েই এই ওবিসি বা হচ্ছে যে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস রিজার্ভেশনের ক্ষেত্রে একটা চরম গোলমাল হচ্ছে যে করা হয়েছে, এটা আমরা অস্বীকার করছি না। কিন্তু এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখা দরকার, সেই 15 বছরেই কিন্তু সেই ওবিসি ক্যাটাগরিতে যা সরকার নির্ধারিত ছিল সেইখানে দাঁড়িয়ে অনেক ছেলে মেয়েরা তারা কিন্তু কর্মরত আছে। আমি এই আপনার মাধ্যমে এই সদনে হচ্ছে যে বলতে চাই যেন তারা কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে হচ্ছে যে না পড়ে, সেটা দেখেই হচ্ছে যে আমাদের আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এবং আমি যেটা বলে শেষ করব আমার কথা, যে সব উদ্দেশ্য যেন সৎ হয়, আর যদি উদ্দেশ্য সৎ থাকে তাহলে হচ্ছে যে সবটা আমরা দেখা যাচ্ছে যে যদি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয় এই বিল, তাহলে সেটা সঠিকভাবে সমাজের পিছিয়ে পড়া সঠিকভাবে যারা আছে, সংখ্যালঘু হতে পারে বা আদার্স অন্যান্য ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষরা হতে পারে, সঠিকভাবে যেন তাদেরকে বিচার করা হয় এবং সঠিকভাবে যাতে হচ্ছে যে নির্ধারণ করা হয়, সেই বিষয়টা নজর দিতে অনুরোধ করেই আমার আলোচনা আমি এই বিষয়ে। ঠিক কি কারণে এই বিল আনা হয়েছিল, বিল পাসের পর কি জানালেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, শোনাবো আপনাদের। অ্যামেন্ডমেন্ট 2026-10 এবং 11 দুটো বিল ছিল। এই বিলের মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ বিষয়গুলোকে আজকে সদনে আনা হয়েছে। মূল বিষয় যেটা ছিল, একটা হচ্ছে যে 1993 সালে 66টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে। পরবর্তীতে বামপন্থ চলে যাওয়ার আগে তারাই একটা বিল এনেছিল, এবং সেই বিলকে অনুসরণ করেই তৃণমূল কংগ্রেসের সরকার তারা 113টা জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করেছে। মহামান্য কলকাতা হাইকোর্ট সেটাকে আমাদের যে নিয়ম তালিকাভুক্ত করা, সমীক্ষা করা, অনুসন্ধান করা, এগুলো সঠিকভাবে করা হয়নি। সেই কারণে হাইকোর্ট সেগুলোকে বাতিল করতে বলেছিল, বাতিল করার নির্দেশ দিয়েছিল। আমাদের সরকার এসে সেটার সঙ্গে সাযুজ্যপূর্ণ আইন প্রণয়ন করলো, অর্থাৎ সেটা হাইকোর্ট যেটা বলেছিল সেটাকেই আমরা মান্যতা দিলাম।